নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন। আজকে চলে এসেছি বন্ধুরা একটা অন্য ধরনের রেসিপি নিয়ে, শাকের রেসিপি। তবে সাধারণ কোনো শাক নয়, যেটাকে আমরা শাকের মধ্যে খুব একটা ভাবিই না, এই রকম একটি শাক নিয়ে। দেখতে পাচ্ছেন ছবিতে কুলেখাড়া শাক বা কুলেখাড়া পাতা। এই কুলেখাড়া শাক বা পাতা, এর রস বা এর ডাঁটা সব কিছুই কিন্তু ভীষণ উপকারী, রক্তাল্পতা দূর করতে ভীষণভাবে সাহায্য করে। আয়রনে ভরপুর এই শাক খাওয়া কিন্তু ভীষণ উপকারী, কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, বিশেষ করে রস খেতে মোটেই ভালো লাগে না। তাই আজকে আমি একটু অন্যভাবে ঠিক পালং শাক রান্নার মতো করে এটাকে রান্না করব এবং খেতে কিন্তু সুস্বাদু হবে। আরও একদিন করেছিলাম, আজকে আপনাদের সামনে এটা করে দেখাবো। চলুন, প্রথমেই কেটে নিয়েছি 2 আঁটি কুলেখাড়া শাক, ভালো করে বেছে টেছে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর ওদিকে কিছু সবজি নিয়ে নিয়েছি। সুগার আছে বলে আজকে এবার আলু দেইনি, দিয়েছি আধখানা মতো বেগুন, 200 গ্রাম মতো কুমড়ো আর 2টো নতুন মূলো উঠেছে বাজারে, সেই মূলো। এছাড়া এই বড়ি লাগবে কয়েকটা, ব্যাস। আর তেমন কিছু না। রান্না হবে সর্ষের তেলে, কাঁচা লঙ্কা লাগবে, 5 ফোড়ন লাগবে, নুন, হলুদ, ধনে জিরে সামান্য সামান্য। কথা বলতে বলতে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে বড়িগুলো সামান্য একটু নুন দিয়ে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প 1 চিমটি 5 ফোড়ন। 5 ফোড়নের সুগন্ধ বেরোতেই দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে শীতকাল হলে শিম দিতে পারেন, বা এমনিতেও বরবটি, যা কিছু আপনাদের পাঁচমিশালি সবজি ইচ্ছে করবে সেটাই কিন্তু দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে এবারে এটাকে ভালো করে একটু মিনিট 4-5 নাড়াচাড়া করে নিতে হবে, একটু মজিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে এটা করব, যাতে বাষ্প ভেতরে তৈরি হয় ঢাকার ভেতরে, এবং সেই জলেই এই সবজিগুলো সেদ্ধ মতো হয়ে আসবে। মাঝখানে 1-2 বার নাড়া দিয়ে দেবো, এবং দেখুন প্রত্যেকবার ঢাকনা তুললেই কিন্তু বেশ কিছুটা জল ওই কড়ার মধ্যে পড়ছে। এই জলটাতেই এবং এই ভেতরের বাষ্পতেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। এই ধরনের একটা শাকের সবজি দুপুরবেলা গরম ভাতের প্রথম পাতে খেলে কিন্তু খেতেও যেমনি ভালো আর উপকারী তো বটেই, আগেই বললাম। দিয়ে দিলাম ছোট কাঠের চামচের 1 চামচ করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আগেই হলুদ গুঁড়ো দিয়েছি, নুনও দিয়েছি। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু মিশিয়ে দেব। দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী খাবেন। সামান্য জলের ছিটা দিলে ভালো হয়, সেটা দিয়ে দেবো, কেননা মশলাটা একেবারে শুকনো শুকনো। আমি আজকে গুলেও দেইনি, খুব শর্টকাটে খুব সহজেই কিন্তু করে নেওয়া যায়। জলের ছিটা দিয়েছিলাম, দিয়ে এবারে মশলাটা মাখা মাখা হয়ে যেতে সবজির সাথে দিয়ে দিলাম কেটে রাখা শাক। শাকটা কিন্তু দেখলেন ছবিতে সরু সরু পাতা, এবং কেটেছি একটু পালং শাকের মতো সাইজেই, একদম কোনো কিন্তু কাটারও ঝামেলা নেই। শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর ভেতরে ভেতরে সবজি এবং শাক সিদ্ধ হতে লেগেছিল, আমি এই প্রথম উল্টালাম। সবজিগুলো তলায় কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার শাকও কিন্তু গরম ভাপে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবারে মিশিয়ে গুছিয়ে নেওয়ার পালা। ভালো করে শাকগুলোকে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে সবজিগুলোর সাথে, যাতে মেশা গোশা হয়ে যায়, এবং আবার ঢাকা দিয়ে দিতে হবে। নুনটা একটু আন্দাজ করে দিয়ে দিতে হবে, সামান্য একটু নুন আমি অ্যাড করলাম, কেননা তখন সবজি আন্দাজে দিয়েছিলাম,
এবারে শাকটা কমে যাওয়ার পর নুনটা অ্যাড করলাম, কেননা শাক তো জানেনই আপনারা অনেকটা দেখতে লাগে কিন্তু অনেকটা কমে যায়, যার জন্য সেই আন্দাজে নুন দেওয়াটাই শ্রেয়। ভালো করে শাকটা একটু মিশিয়ে দেবেন, ডেলা না পাকিয়ে থাকে, জড়ো না হয়ে থাকে, তার জন্য খুন্তি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা শাককে একটু আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করবেন। খুব সহজেই বন্ধুরা এই রান্নাটা কিন্তু হয়ে যায়। তবে পালং শাকের মতো খুব যে বেশি জল বেরোয় এটায় তা নয়, যেহেতু শাকটা জল বেশি বেরোয়নি তাই জন্য কিন্তু একটু ঢাকা দেওয়াটা বেশি করেই করতে হবে। পালং শাক হলে এতক্ষণে কড়াই ভর্তি অর্ধেক জল হয়ে যেত, কিন্তু এতে সেইভাবে জল ওঠেনি, এই বাষ্পের জলেই কিন্তু আমি তবুও সেদ্ধ করব, সেই জন্য ঢাকা দেওয়াটা দরকার। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে এবার মিশিয়ে দিতে হবে ভালো করে। আপনারা ইচ্ছা করলে সামান্য জলের ছিটা দিতে পারেন, তবে খুব বেশি জল অ্যাড করবেন না। শাকে জল দিয়ে সেদ্ধ করলে কিন্তু শাকের টেস্ট একেবারে নষ্ট হয়ে যায়, সেই জন্য যতটা পারবেন ঢাকা দিয়ে অল্প আঁচে এটাকে মজিয়ে মজিয়ে রান্না করবেন। বড়িগুলো দিয়েও মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবারে শাক যেহেতু কিছুটা তো চিনি দিতেই হবে, হাফ চামচ মতো চিনিও অ্যাড করে দিলাম, দিয়ে সেটাও সমস্ত শাকের সঙ্গে মিশিয়ে নিলাম। রান্না প্রায় কিন্তু রেডি। বন্ধুরা অবশ্যই কিন্তু ছুটি ছাটার দিনে বাচ্চাদেরকে একটু শাক খাওয়ানোর প্ল্যান রাখলে এই শাকটা করে কিন্তু খাওয়াতে পারেন। একদম প্রথমে বলবেন না যে এটা কী খাওয়াচ্ছেন, খেলে কিন্তু একদমই বুঝতে পারবে না যে এটা কুলেখাড়া শাক। কুলেখাড়ার নামেই কিন্তু বাচ্চারা বলুন বড়রা বলুন নাক সিটকোবে, কিন্তু খেলে বরং মুগ্ধ হয়ে যাবে, এটুকু বলতে পারি। মাঝে মাঝে এই রকম রিসার্চ ওয়ার্ক করতেই হয় আমাদের গিন্নিদের, এবং করে বেশিরভাগ সময়ই কিন্তু আমরা খুব সাকসেসফুল হই। সুতরাং কোনো চিন্তা না করে কুলেখাড়া শাকের রস না খেয়ে এইভাবে যদি শাক বানিয়ে খান, তাতে কিন্তু মুখে স্বাদ তো আসবেই, উপকারিতাও সঙ্গে পাবেন। রান্না একেবারে শেষে আরও মিনিট 2-3 করে নিয়ে ঢাকা দিয়ে নিভিয়ে দিয়েছিলাম। 5-7 মিনিট রাখার পর স্ট্যান্ডিং টাইমে এবার পরিবেশন করে নেওয়ার পালা। বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা। আপনাদের উৎসাহতেই আমাদের পথ চলা। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কে কে কুলেখাড়া পাতা দিয়ে এইভাবে কোনো দিন শাক খেয়েছেন। দেখুন মনে হবে যে এটা কুলেখাড়া শাক। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।